আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে হাফ মিনিট রেসিপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আর এটা হচ্ছে আমার বাবলু সোনার নতুন বারান্দা বাগান। আমার বাবলু সোনা জানেনই তো, সে সব কিছু ছেড়ে বাগান করেন। বাগান তার পেশা এবং নেশা। এটা হচ্ছে আম্মুর বাড়ির আম্মুর বারান্দা। আম্মুর বাসায় মোট 5টা বারান্দা আছে, কিন্তু সে সামনের ড্রয়িং রুমে এই বারান্দাটা সে বাগান করা শুরু করছে অলরেডি। এই যে গাছপালা এখন লাগানো শুরু, আলহামদুলিল্লাহ আস্তে আস্তে বড় হচ্ছে। আর এগুলো বিভিন্ন ধরনের ফুল লাগাচ্ছেন। তারপরে এই যে বট বৃক্ষ আছে। আর এই আনারসটা হচ্ছে জলডুবি আনারস। খেয়ে দেখলাম এত মিষ্টি, বললাম যে বাবলু লাগিয়ে দাও, কিন্তু লাগানোর পরে দেখুন কি সুন্দর চারাটা ধরে গেছে। তারপরে বট গাছটা ধরে গেছে। তারপরে এগুলো হচ্ছে টাইম ফুল। আরও আছে আমার বাবলু সোনার বাগানে। এই যে অর্কিড আছে, অ্যালোভেরা আছে। আর এটা মূলত বোম্বাই মরিচ গাছটা ছাদে ছিল, নাগা মরিচ। কিন্তু আমার বাবলু সোনা, আমরা যেহেতু অলস আছি দুই বন্ধু, ছাদে গিয়ে আমরা মরিচ এনে খাবো না, যার ফলে সে আমাদের জন্য বারান্দায় এই মরিচ গাছ এনে লাগিয়ে দিয়েছে। মরিচ গাছে ফুল এসেছিল, কিন্তু ফুলটা ঝরে গেছে, ইনশাল্লাহ আবার আসবে। আমার বাবলু সোনা অনেক অনেক গাছপালা লাগিয়েছে, কিন্তু তার হাতে অনেক মরিচও হয়, অলংকার মরিচ হয়, কিন্তু এই যে নাগা বা বোম্বাই মরিচ গাছটা একটু কম ফলন হয়। এই যে দেখুন কত সুন্দর বাগান। আসলে ইচ্ছে থাকলে উপায় হয়। আমার বাবলু সোনা আর বসে থাকতে পারে না, সে সারাক্ষণ একটা না একটা কাজ নিয়ে বিজি থাকবে। আর মেম বললো যে তাহলে ঠিক আছে, তুমি আমাকে একটা বারান্দায় বাগান করে দাও, তাহলে সেও বিজি থাকতে পারবে। আবার দেখি পানি দেয়, এর আবার নিয়ম আছে, সকালবেলা পানি দিতে হয়। আমি আবার চাল ধোয়া পানিটা রেখে দিই, সেই পানি আবার সে গাছের গোড়ায় দিয়ে দেয়। মাঝে মাঝে আমার মনে থাকে না, দেখুন। আর গাছপালা লাগালে হয় কি, অনেক মনে আনন্দ আসে। আর মনে ওর কষ্ট থাকলে সে কষ্টটা দূর হয়। অনেক দেখা যায় যে সংসারে কাজকর্মে চিনতে অনেকে ডিপ্রেশনে চলে যায়, যেটা ডক্টরের ওষুধেও কাজ হয় না। আমার মনে হয় তারা যদি বাগান করেন, বাগান করলে আপনাদের ইনশাল্লাহ কোনো দুঃখ কষ্ট থাকবে না। কারণ বাগান করতে গেলে প্রত্যেকটা গাছ শিশুদের মতো টেক কেয়ার করতে হয়। টেক কেয়ার না করলে তো আসলে গাছ এতটুকু পটে বাঁচানো যায় না। এই যে দেখুন আমার বাবলু সোনা, তার এখন পেশা নেশা হচ্ছে গাছ লাগানো। কে কী বললো না বললো সেদিকে আসলে সে অতটা গুরুত্ব দেয় না। তার গুরুত্ব হচ্ছে তার গাছপালাই তার প্রাণ। এই যে কিছুদিন হয় আমার বাবুর সঙ্গে বললো, তুমি তো আমার বাগানের ভিডিও নিলে না। আমি বললাম যে তোমার বাগানটা একটু রিচ হোক, একটু গাছপালা বড় হোক, তারপর দেয়। আমি ভেবেছিলাম ফুল ফুটলে দিব, কিন্তু না, আমি এখনই দিছি। আমি আর তো সহ্য করতে পারতেছি না, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে কি, যদি ইচ্ছে থাকে, আমার মনে হয় বেডরুমের পাশেও গাছ লাগানো সম্ভব। আর যদি সুন্দর পরিষ্কার পরিপাটি কোনো টবে লাগানো যায়, তাহলে তো বেডরুমেই লাগানো যায়। আমার বাবলু সোনার বাসায় মানি প্লান্ট সব ঘরে ঘরে লাগিয়েছে। তারপর আরও অনেক নাম না জানা গাছ, যেগুলো আমি আসলে ভালো করে চিনিও না। এই যে দেখুন কি সুন্দর নাগামরিচটা ধরেছে, অনেক ডালপালা সেরেছে, শাখা প্রশাখা বড় হচ্ছে। ইনশাল্লাহ মরিচ হবে। আর এই মরিচটা মূলত সুগন্ধি মরিচ। আমার বাবলু সোনা কিনেছে। আর ভুট্টা কিনেছিল, ইনশাল্লাহ ভুট্টাও অনেক হয়েছিল, খেয়েছি। এই যে দেখুন, আমার কাছে খুব ভালো লাগে। কারণ আমি হয় কি, আমি বেশিরভাগ সময়
ফলমূল হারভেস্ট করি। আর আমার বাবলু সোনা বলছে আমি লাগিয়ে দেবো, তুমি হারভেস্ট করবে। আর হারভেস্ট করতেও তো কষ্ট হয়, সেই কষ্টই আমি সহ্য করতে পারি না। আর সে মাটি টাটি দিয়ে অনেক ধরনের গাছপালা লাগায়। আমার বাবলুর রেসিডেন্সি তো আপনারা জানেন গাছপালা একদম ভর্তি হয়ে গেছে। আর এখানে ছাদ বাগানে, আম্মুর ছাদ বাগানেও প্রচুর পরিমাণে গাছপালা আছে। তো সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে কষ্ট হয়, যার কারণে আমরা এই নিচে লাগিয়েছি। নিচে দেখুন কত সুন্দর গাছপালাগুলো ধরেছে। ও আবার পাথরকুচি পাতাও লাগিয়েছেন। কখন যে কোন সময় কোন গাছ লাগায় আমার বাবলু সোনা, আমি আসলে তাও জানি না। আমার বাবলু সোনার দেখা দেখি অনেকেই এই পাড়ায় ছাদ বাগান করেছে, তারপরে বারান্দায় অনেকেই গাছপালা লাগিয়েছে। যে যা পারে কাছে যে যার যে মানে ফেলে দেওয়া জিনিসে তারা গাছপালা লাগায়। একটু মাটি এনে লাগিয়ে দিল, আর বাসার সবজি খোসা সেগুলো দিয়ে দিলে আর সার দিতে হয় না। আমার বাবলু সোনা এগুলো লাগিয়েছে, এখন পর্যন্ত কোনো সার বা কীটনাশক ইউজ করেনি। দেখুন ভালোই হয়েছে গাছপালাগুলো। অ্যালোভেরাটা কত সুন্দর ধরেছে। আর পাথরকুচি আছে, তারপরে আছে ওই যে কী যেন বলে কাটা মুকুট আছে। অ্যালোভেরাটা খুব সুন্দর হয়েছে। আর এই যে বোম্বাই মরিচ গাছ দেখেন, বোম্বাই মরিচটা মাশাআল্লাহ যখন থোকা থোকায় বোম্বাই মরিচ হবে। আর অনেকে বলে নাগামরিচ, সুগন্ধ নাগামরিচ, খুবই সুন্দর। আর এদিকে আছে এই যে ফুল, এটার অনেক নাম আছে, আমার বাবলু সোনা জানে, আসলে আমি আসলে এতটা নাম জানি না। দেখুন কত সুন্দর হয়েছে। এটা হচ্ছে আমার বাবলু সোনার নিত্যদিনের কাজ। সে তার যখনই খারাপ লাগে তখনই সে বাগান করা শুরু করে দেয়। আসলে বাগান করলে মানুষের প্রাণশক্তি বাড়ে, ডিপ্রেশন কমে, অশান্তি কমে। কারণ একটা কাজ যদি মনোযোগ দিয়ে করা যায়, আমার মনে হয় যে সে কাজটার সফলতা আসবেই। আমার বাবলু সোনা যখন তার রেসিডেন্সে বাগান করতো, তখন আমি আর আম্মু বলতাম আম্মু ওর পটগুলো আমি ফেলে দেই। আম্মু খিলখিল করে হাসতো, বলে না বাবা এত কষ্ট করতেছে, থাক না, একদিন হবে। অনেক প্রচুর পরিমাণে ফলমূল হয়, প্রচুর পরিমাণে শাকসবজি খেয়েছি, প্রচুর পরিমাণে লাউ খেয়েছি, তারপর ধুন্দুল, সিম, বরবটি, অনেক অনেক ধরনের হয়। কিন্তু এখন তার শারীরিক মানসিক অবস্থা খারাপ থাকায় সে আসলে সেভাবে এখন আগাতে পারেনি। তারপর আল্লাহর রহমতে একটু একটু করে আগাচ্ছে। এই যে দেখুন কত সুন্দর বারান্দায় সে লাগিয়েছেন। কারণ বারান্দা তো অনেকের পরেই থাকে। আমাদের আম্মুর বাসায় মূলত 5টা বারান্দা। তো ভাবলো ড্রয়িং রুমের বারান্দাটা তো আসলে কাজে লাগে না, সেই বারান্দাটাই লাগানো হোক। তো এই কি সুন্দর লাগিয়েছে। শুরু থেকে এই একটু একটু ওই যে লতা সংগ্রহ করে সেটা দিয়ে আমার বাবলু সোনা কত সুন্দর লাগিয়েছে, কত সুন্দর বাগান বাড়ি করেছে। আর আমার বাবলু সোনাকে যদি কেউ একটু গাছের চারা গিফট করে তাহলে সে অনেক খুশি হয়। তার খুশি তার কে দেখে। এই যে দেখুন আমার কাছে তো ভীষণ ভালো লাগে। আর যখন ফুলগুলো ফুটবে তখন কতই না সুন্দর লাগবে। আর এই যে টাইম ফুল, অসংখ্য অসংখ্য ফুল ফোটে, ভীষণ ভালো লাগে। আর এই ফুলগুলো মূলত এক একটা সময় আছে, যত রোদ থাকবে তত ফুটে থাকবে। আর রোদের সময় যখন ভিডিও করতে যাই, ভিডিও কি করব, ফুল দেখি তাকিয়ে থাকি। এটা হলো আমার বাবলু সোনার শখের বাগান আম্মুর বাড়িতে। ভীষণ ভালো লাগে। আপনারাও একটু বাগান টাগান করতে পারেন, অবসর সময়টা এভাবে কাটাতে পারেন। আমার মনে হয় কি সারাক্ষণ মোবাইলের দিকে না তাকিয়ে একটু প্রকৃতির কাছে গেলে চোখের একটু শান্তি হবে। আমি সারাক্ষণ আম্মুর বাগানের দিকে তাকিয়ে থাকি, কারণ প্রকৃতি দেখতে আমার খুব ভালো লাগে। আর
প্রকৃতি মানুষের মন এমনিতেই ভালো করে দেয়। ইদানিং আম্মুর বাগান থেকে অনেক পাখি চুরি হচ্ছে, বিশেষ করে বগের বাচ্চা চুরি হচ্ছে। এগুলো নিয়ে ওই বস্তিতে রান্না করে খায়। কতক্ষণ আর চোখে চোখে রাখা যায়। এই যে দেখুন কত সুন্দর তরতর করে বারান্দায় গাছ বড় হচ্ছে। বারান্দায় তো বড় ধরনের গাছ লাগানো হয় না, আর শৌখিন কিছু গাছ আমার বাবলু সোনা লাগিয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। বাবলু সোনা, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তুমি এত অসুস্থতা নিয়েও বাগান করতেছো, কারণ বাগান না করলে তার মনে হয় যে শান্তি লাগে না। এই যে আমার আসলে 3টে ময়না পাখি আছে, তারাও বাগান দেখতে, বাগান করতে তারাও খুব পছন্দ করে। ময়না পাখি 3টাকে মিস করি। ইনশাআল্লাহ আল্লাহ তাদের দুনিয়া আখিরাত সহজ করে দিবেন, তাদের জন্য সবসময় দোয়া করি। আর আপনারা যদি পারেন একটু সময় নিয়ে একটু বাগান শুরু করেন, দেখবেন অনেক অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।